পুলিশের ১২৭ শীর্ষ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আজ। এবারও ঢাকায় হচ্ছে না স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসপি সহ পুলিশের ১২৭ শীর্ষ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আজ। এছাড়া এ মাসের ২৬ তারিখ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন তিনি। ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে ২৮ মার্চ। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর উপপ্রেস সচিব জানিয়েছেন, অধিভুক্ত ৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ৭ কলেজের প্রতিনিধিদের সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর চূড়ান্ত অনুমোদন পাবে বিশ্ববিদ্যালয়টি। প্রেস সচিব জানান, চীন সফরে বিনিয়োগ ও বাংলাদেশে শিল্প স্থানান্তরের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। এবছর ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না, তবে বাকি জেলাগুলোয় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছর শুধু ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে না, তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ৪ জন সহকর্মী শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় সকাল থেকে কর্মবিরতি পালন করছে ডিএমটিসিএল কর্মকর্তা কর্মচারীরা। এ অবস্থায় এমআরটি পুলিশের সহায়তায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ। কিন্তু টিকিট কাউন্টার এবং রিচার্জ কাউন্টার বন্ধ থাকার ফলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। এমআরটি পাশধারী যাত্রীরা যাতায়াত করতে পারলেও নতুন করে টিকিট কিনে কোনো যাত্রী প্রবেশ করতে পারছেন না। আবার যাদের এমআরটি পাশে টাকা শেষ হয়ে গেছে, তারাও নতুন করে রিচার্জ করতে পারছেন না। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল এর কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বলা হয়, রোববার বিকেল ৫:১৫টার দিকে ডিএমটিসিএল এর ৪ জন সহকর্মী এমআরটি পুলিশ দ্বারা মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হন, যা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা আগামী ১ কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা অভিযুক্ত পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করা এবং এই ঘটনার সাথে জড়িত সকল পুলিশকে শাস্তি ও প্রকাশ্যে ক্ষমা সহ ৬ দফা দাবি জানিয়েছেন। পিরোজপুরের ইন্দুরকানীতে ৭ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ছেলে ও বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল হৃদয় গাজী ও তার বাবা দুলাল গাজী। রোববার বিকালে ওই মাদ্রাসা ছাত্রীর মা ইন্দুরকানী থানায় হৃদয় গাজী ও দুলাল গাজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মামলায় বলা হয়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী একই এলাকার ৭ম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত। গত ২২ জানুয়ারি ওই ছাত্রীকে মাদ্রাসার সামনে থেকে তুলে নিয়ে গোপালগঞ্জে তার খালার বাড়িতে নিয়ে যায়। হৃদয় গাজী তাকে ওই বাড়িতে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে নিজ বাড়িতে নিয়ে আসে ওই ছাত্রীকে। ছেলের বাবা দুলাল গাজীর সহায়তায় জোর করে বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে মেয়ের পরিবার। ওই মাদ্রাসা ছাত্রীর মা জানান, তারা মেয়েকে আনতে গেলেও মেয়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি, মামলাও করতেও বাধা দেওয়া হয়েছে। আজ ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। নানা জাতের খেজুরের বেচা কেনা বেশ জমেছে বগুড়ায়। শুল্ক কমানোয় আমদানিও প্রচুর। সব শ্রেণীর রোজাদাররা চেষ্টা করছেন ইফতারে খেজুর রাখার। ব্যবসায়ীরাও বলছেন, অন্য বছরের চেয়ে এবার বেচা কেনা ভালো। বগুড়া থেকে আব্দুর রহিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোজায় খেজুরের চাহিদার কথা মাথায় রেখে বগুড়ায় এবার ৫,০০০ টন বিভিন্ন জাত ও নামের খেজুর আমদানি হয়েছে। এর মধ্যে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে দাবাস, লুলু, জায়েদি, মরিয়ম, তিনুশিয়া ও ইরাকের খেজুর। এসব খেজুর খুচরা দোকানে প্রতি কেজি ২৪০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খুচরা খেজুর ব্যবসায়ীরা বলছেন, আগে যে কোনো সময়ের চেয়ে এবার তাদের বেচাকেনা ভালো। আপনার এবছর খেজুরের দাম খুব কম, গত বছরের তুলনায় এবছর পার কেজিতে ১০০ টাকা ১৫০ টাকা করে কম। কারণ বিএপি খেজুর তো সবাই কিনতে পারে না, কম দামে খেজুরটা ২০০ থেকে ৩০০-র মধ্যে সবাই নিয়ে খাওয়ার সুবিধা হয় সবার। শুল্ক হ্রাসের ধারাবাহিকতা চান
ব্যবসায়ীরা। বর্তমান সরকার মানে ব্যবসায়ী বান্ধব সরকার এবং তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধাও দিচ্ছে এবং পাশাপাশি এটা যাতে পরবর্তীতে এই ধারাবাহিকতা ঠিক থাকে। রুচির পরিবর্তনে এখন ভালো জিনিসটা বেশি দাম হলেও কিনছেন ক্রেতারা। সমস্ত মানুষ আর কি আপনার মনে করেন এই খেজুরগুলো খুব মানে পছন্দ করতেছে, তারা এগুলোকে মানে আগ্রহ করে নিচ্ছে। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে হয়তো কিছু কিছু লোক ঢাকা যাচ্ছে। একটা সময় দেখা গেছে যে মোটামুটি 90% লোকই এই বগুড়া থেকে মোকাম করছে খেজুরের জন্য বা ফলের জন্য। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতির অভিযোগ, কিছু অসৎ ব্যবসায়ীর কারণে খেজুর ব্যবসার সুনাম নষ্ট হয়। তবে প্রশাসনের তৎপরতা ও অভিযানে এবার তারা বেপরোয়া হয়ে উঠতে পারছে না। অনেকে অতিরিক্ত মুনাফা নিয়ে ব্যবসা করে, বিশেষ করে আমাদের খুচরা বাজার কন্ট্রোলে ছিল না। আমরা বলার পরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরে মার্কেট মনিটরিংয়ে যে প্রশাসনের লোকজন নেমেছে, এখন মোটামুটি সহনীয় পর্যায়ে। পুরো রোজায় খেজুরের ব্যবসা জমজমাট থাকার আশা বগুড়ার ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।